ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায়শই উঠে আসতো অস্ত্রসহ গ্রেপ্তারির ঘটনা। ভোটের পরেও সেই ধরনেরই ধরপাকড়ের ঘটনা অব্যাহত। একই সঙ্গে তোলাবাজির অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তারি শুরু হয়েছে। এবার তালিকায় আরও এক সংযোজন, তোলাবাজি ও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে সুদীপ গুণ ওরফে রাজা গুণ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাজা গুণের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরেই তোলাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাব খাটানোর অভিযোগ ছিল। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, রাজা গুণ জোর করে টাকা আদায় করত এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করত। তদন্ত চলাকালীন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও সামনে আসে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিউ টাউনশিপ থানার পুলিশ। ওই অঞ্চলে তোলাবাজির সঙ্গে বড় কোনো চক্র সক্রিয় রয়েছে কিনা কিংবা এই কাজের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এদিকে এই গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা রাজীব ব্যানার্জি। তিনি দাবি করেন, এই পুলিশি পদক্ষেপটি বিজেপি বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জির নেতৃত্বে চলা একটি সামাজিক শুদ্ধিকরণ প্রক্রিয়ারই অংশ। তার অভিযোগ, রাজা গুণ একা এই কাজ করছিল না, বরং গত এক দশক ধরে ওই এলাকায় তোলাবাজি, অবৈধ জমি কেনাবেচা, ভীতি প্রদর্শন এবং সরকারি পরিষেবা প্রদানে কারচুপির মতো ঘটনায় আরও বেশ কয়েকজন ব্যক্তি জড়িত। রাজীব ব্যানার্জির আরও অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ফলে তার বাড়িতে হামলা ও গুলি চালানো হয়েছিল। যদিও রাজনৈতিক চাপের কারণে সেই সময় অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি, তবে পরে অভিযোগ দায়ের করা হয়। রাজীব ব্যানার্জি কি বলছেন বা কি অভিযোগ করছেন শুনুন। দেখুন, আমাদের এমএলএ মাননীয় চন্দ্রশেখর ব্যানার্জির নেতৃত্বে সমাজের শুদ্ধিকরণের ব্যবস্থা চলছে। তো এই শুদ্ধিকরণের একটা অঙ্গ হলো এই রাজাগুণ অ্যারেস্ট হওয়া। তার কারণ হচ্ছে, এই রাজাগুণ শুধু নয়, রাজাগুণ, বুবুন দাস, পরিমল হালদার, সুকুমার দত্ত থেকে আরম্ভ করে বোম দাস, তারপরে ওইদিকে দেবু লোহার, এরা দুই কাউন্সিলরের নেতৃত্বে অর্থাৎ লাভলি রায় আর দেবব্রত সাইয়ের নেতৃত্বে গত 10 বছর ধরে এরা এখানে উৎপাত মাচিয়ে রেখেছে। পাট্টার নামে টাকা তোলা, তারপরে সরকারি জমি বিক্রি করে সেখান থেকে টাকা পয়সা নেওয়া, সরকারি পাইপ ফাটিয়ে জলের ব্যবস্থা করে টাকা পয়সা নেওয়া, এবং এর সঙ্গে যুক্ত ছিলেন টাম্পু মজুমদার নামে, যিনি এক্স প্রেসিডেন্ট ছিলেন ওয়ার্ডের। তো এরা এই কাজটা করেছে। এর প্রতিবাদ করার জন্য 2021 সালে রেজাল্ট বেরোনোর পর এরাই আমার বাড়িতে গুলি চালায়, এবং সেই সময় কোনো কমপ্লেন করা যায়নি। তার কারণ হচ্ছে তৃণমূলের অত্যাচার এবং ভয় দেখানো। তো সেই কমপ্লেন পরবর্তীকালে হয়েছে। সেই বেসিসে আমাদের এনটিএস থানা খুব ভালো কাজ করেছেন। আমি আশা করব যে তারা আগামী দিনে সবাইকে এইভাবে ধরে তাদের যথাযোগ্য স্থান অর্থাৎ ফুলঝোর জেলে পাঠাবেন, এটাই আমরা আশা করছি। রাজ্যের নতুন যে সরকার, সেই সরকার দুর্নীতিমুক্ত, ভয়মুক্ত একটা পরিবেশ গড়ে তোলার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। আপনারা আজ তাক বাংলাতেই দেখেছেন যে হাওড়া উত্তরের ত্রাস বলে পরিচিত আকাশ সিং নামে এক দুষ্কৃতীকে কিভাবে গ্রেপ্তার করে একেবারে স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট পরিয়ে প্যারেড করানো হয়েছে রাস্তায়। তো সার্বিকভাবে জায়গায় জায়গায় এই ছবি দেখা যাচ্ছে। আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে কি বলছেন শুনুন। এলাকাতে তোলাবাজি আর বিভিন্ন মানুষকে ভয় দেখানোর অভিযোগে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা পুলিশ সুদীপ গুণ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। আজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাকে পুলিশ রিমান্ড আবেদন করে, পরে তার পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে। পুলিশ জানতে চাইছে যে এর পিছনে কোনো বড় নেটওয়ার্ক রয়েছে কিনা। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকাতে একাধিক অভিযোগ উঠেছিল সুদীপ যে গুণ রয়েছে তার নামে যে অভিযোগ রয়েছে যে এলাকাতে সে তৃণমূল শাসনকালে প্রভাব খাটিয়ে এলাকাতে তোলাবাজি করত। সাথে সাথে যে অভিযোগ রয়েছে যে সে নিজে প্রভাব খাটিয়ে এলাকাতে সন্ত্রাস চালাতো, আর বিভিন্ন যে জমি প্লট বিক্রির সঙ্গে সে যুক্ত ছিল। বিভিন্ন এইরকম অভিযোগ পাওয়ার পর দুর্গাপুর নিউ টাউনশিপ থানা তার বাড়িতে হানা দেয় আর তাকে গ্রেপ্তার করে। আর যখন তাকে গ্রেপ্তার করে তখন তার কাছ থেকে একটা অগ্নশস্ত্র উদ্ধার হয়েছে।
এবার প্রশ্ন উঠছে যে এই যে ফায়ার আর্মস যেটা উদ্ধার হয়েছে সেটা কী কারণে সে রেখেছিল, কেন কি তার কাছে যে ফায়ার আর্মস পাওয়া গেছে তার কোনো ভ্যালিড ডকুমেন্টস পাওয়া যায়নি। কিন্তু সবথেকে বড় প্রশ্ন রয়েছে যে এতদিন তৃণমূল শাসনকালে এইরকম যে তার বিরুদ্ধে যে এত কিছু অভিযোগ রয়েছে কিন্তু তাকে এতদিন ধরা হয়নি কেন। কিন্তু সত্তা পরিবর্তন পরে আমরা দেখছি যে রাজ্য জুড়ে এইরকম যে লোক যে এলাকাতে সন্ত্রাস চালাতো আর তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করছে নতুন সরকার। আর তারই একটা আমরা দেখছি যে অংশ রয়েছে দুর্গাপুরের যে নিউ টাউনশিপ থানার যে এই ঘটনা নিয়ে ভারতীয় জনতা পার্টির যে স্থানীয় নেতা রয়েছেন তারা বলছেন যে সত্তা পরিবর্তন পরে যে স্থানীয় বিধায়ক রয়েছেন লক্ষণ ঘরোইর নেতৃত্বে এখানে একটা শুদ্ধিকরণ প্রসেস চলছে। আর শুদ্ধিকরণ প্রসেসেরই একটা অংশ রয়েছে গ্রেপ্তারি, কেন কি এতদিন যখন তৃণমূল শাসন ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত না পুলিশ বা রাজ্য সরকার। কিন্তু সত্তা পরিবর্তন পর এইরকম লোক যারা এই এলাকাতে পুরো একটা আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। তারা বলছে যে স্থানীয় মানুষ এই যে পুলিশের উদ্যোগকে অবশ্যই তারা স্বাগত জানাচ্ছে, কেন কি এতদিন আমরা দেখেছি তারা বলছেন যে কোনো ব্যবস্থা নেওয়া হতো না এই সব সন্ত্রাসবাদী যে পুরো এলাকাতে ভয় দেখিয়ে নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন রকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু নতুন সরকার আসার পরে দেখা যাচ্ছে যে পুরো রাজ্য জুড়ে একটা আমরা দেখছি যে ল অ্যান্ড অর্ডার নিয়ে একটা বিশেষ নজর দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। আর তারপর থেকেই কড়া নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশকে। আর তারপরে আমরা দেখছি যে পুরো রাজ্য জুড়ে এরকম গ্রেপ্তারি হচ্ছে প্রত্যেক দিন। কোথাও না কোথাও আমরা দেখছি যে এরকম যে লোক এতদিন যে তৃণমূল শাসনকালে আমরা দেখেছি যে বিভিন্ন রকম তলাবাজি অভিযোগ যে আরও অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন হতো না। কিন্তু নতুন সরকার আসার পরেই এই সব ব্যক্তি যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। আর পুলিশ জানিয়েছে যে এরকম যত পুরনো অভিযোগ রয়েছে তাদের উপরে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। যাদের বিরুদ্ধে এতদিন যারা যে স্থানীয় নেতারা বলছেন তৃণমূল যে সঙ্গে যুক্ত রয়েছে তারা বলছেন যে এটা বদলার রাজনীতি হচ্ছে, যে শুধু টার্গেট পলিটিক্স হচ্ছে, কেন কি তারা নির্বাচনে হেরে গেছে কিন্তু তারা হার মেনে নিয়েছে। কিন্তু বদলার রাজনীতি এই ভারতীয় জনতা পার্টি নতুন সরকার আসার পর একটা বদলার রাজনীতি শুরু হয়েছে। আর তারা বলছে যে এটা বেশি দিন চলতে পারে না। অন্যদিকে আমরা দেখেছি যে পুলিশ বলছে যে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে, লিখিত অভিযোগ ভিত্তিতে তারা কাজ করছেন। আর যে অভিযোগ রয়েছে তার ভিত্তিতে তারা অ্যারেস্ট করছে, কোনো পলিটিক্স বা প্রেসার পলিটিক্সে তারা কাজ করছেন না, এরকমই পুলিশের দাবি। আপনারা আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।